আজ রাত ৮টায় মন্ত্রিপরিষদে নবম পে স্কেল অনুমোদনের পরপরই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সন্ধ্যার পর মন্ত্রিপরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের এক ম্যারাথন বৈঠকে নতুন এই পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পায়। টানা দীর্ঘ ২ ঘণ্টা ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি প্রণেতারা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন বেতন কমিশন, পে কমিশন এবং সচিব কমিটির নেতৃবৃন্দ তাদের যৌথ পর্যালোচনায় প্রস্তুতকৃত চূড়ান্ত হালনাগাদ পে স্কেলের বাজেট, মূল বেতন, ভাতা, পেনশন ও রেশন সুবিধাসহ সার্বিক পে কাঠামোর বিস্তারিত তথ্যমালা মন্ত্রিপরিষদের সামনে সুচারুভাবে উপস্থাপন করেন। গভীর ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের চূড়ান্ত নথিতে ও গ্যাজেটে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়েই সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নতুন বেতন স্কেলের প্রাতিষ্ঠানিক ও আইনি সকল প্রক্রিয়া সম্পূর্ণ হল। বৈঠক শেষ হওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাত ৮টার পর সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের সুবিধার্থে চূড়ান্ত গ্যাজেট এবং সম্পূর্ণ নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়। ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও দেশীয় আর্থিক সমন্বয়ের নানামুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। করোনা পরবর্তী বৈশ্বিক মন্দা এবং চলমান আন্তর্জাতিক সংকটের কারণে অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিশদ আলোচনা করা হয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সাম্প্রতিক একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশের বিষয়টি মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে IMF-এর পক্ষ থেকে নতুন এই পে স্কেল বাস্তবায়ন আরও ২ বছরের জন্য পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। দাতা সংস্থাগুলোর যুক্তি ছিল, বর্তমানে বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে সরকারি ব্যয় সংকোচন করা প্রয়োজন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা প্রতিনিয়ত ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে চরম অর্থনৈতিক চাপের মধ্যে দিন যাপন করছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই কোনো অজুহাতেই এই পে স্কেল পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা জারি করে বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রশাসন যন্ত্রকে সচল রাখতে হবে এবং সরকারি কর্মচারীদের দুশ্চিন্তা মুক্ত রাখতে হবে। তার নির্দেশনায় বলা হয়, চলতি আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেল কার্যকর করতে হবে এবং তা হিসাব করা হবে গত ১ জুলাই থেকে। অর্থাৎ গত ১ জুলাই মাসের বকেয়া সুবিধা সহ আসন্ন আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে অর্থ প্রদান নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। অতীতে বিভিন্ন পে স্কেল বাস্তবায়নের সময় দেখা যেত যে তা কয়েক ধাপে বা কিস্তিতে কার্যকর করা হতো, কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই এই নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করা হবে। বৈঠক শেষে অর্থমন্ত্রী জাহাগীরদের মুখোমুখি হয়ে জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিশ্চয়তার আজ পুরোপুরি অবসান ঘটল। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পে স্কেলের আনুষ্ঠানিক মুদ্রিত গ্যাজেট সর্বসাধারণের জন্য সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান ও উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণ করে জানা গেছে, এবার বেতন বৈষম্য দূর করার জন্য ১ থেকে ১০ নম্বর গ্রেডের অফিসারদের ক্ষেত্রে মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের বিভিন্ন সকল ভাতা ২০% বাড়ানো হয়েছে। এটি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য একটি সম্মানজনক বৃদ্ধি। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নজিরবিহীন আর্থিক সুযোগ সৃষ্টি করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এত বিপুল পরিমাণ সুযোগ সুবিধা আগে কখনো দেওয়া হয়নি। এই গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বাড়ানো হয়েছে ৫০%। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুরক্ষায় পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে, যা প্রবীণ নাগরিকের শেষ জীবনে একটি বড় আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে।
নতুন এই পে স্কেলের আরেকটি যুগান্তকারী ও অনন্য বৈশিষ্ট্য হল সরকারি কর্মচারীদের জন্য সার্বজনীন রেশন সুবিধার সংযোজন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা রেশনের দাবি জানিয়ে আসছিলেন। যদিও সকল গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধার বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় ভাবনায় রয়েছে, তবে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সরাসরি রেশন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি মাঠ পর্যায়ে ও বিভিন্ন দপ্তরে কর্মরত 11 থেকে 20 গ্রেডের মধ্য থেকে বাছাইকৃত মোট 2 লাখ কর্মচারীকে বিশেষ পারিবারিক কার্ড বা ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে যে নতুন বেতন স্কেল কার্যকর হলেও কর্মচারীদের জন্য বিদ্যমান বিশেষ ভাতা ও সুবিধাসমূহ কোনোভাবেই বন্ধ হবে না। এই বিশেষ রেশন সুবিধার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে কর্মচারীদের। এই সুবিধার অধীনে প্রতি মাসে দেওয়া হবে 60 কেজি চাল, 20 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, এছাড়া 2 কেজি চিনি এবং 5টি সাবান। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার ভিত্তিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাড়তি খরচের চিন্তা অনেকটাই লাঘব হবে তাদের। তারা বাজার দর বৃদ্ধির যে কোনো আঘাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকবেন। নতুন এই বেতন বিন্যাসের ধারায় উপরের দিকের পদগুলোর জন্য আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডের সচিব বা সমমানের পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,62,000 টাকা। এরপর দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 1,45,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় গ্রেডে যুগ্ম সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 1,03,000 টাকা এবং চতুর্থ গ্রেডে উপসচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 1,15,000 টাকা হিসেবে অনুমোদিত হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে পরিচালক বা সমমানের পদের বিপরীতে মূল বেতন 1,02,000 টাকা। ষষ্ঠ গ্রেডে উপপরিচালক বা সমমানের পদের জন্য মূল বেতন 90,000 টাকা। সপ্তম গ্রেডে সিনিয়র সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 80,000 টাকা এবং অষ্টম গ্রেডে সহকারী সচিব বা সমমানের পদের জন্য মূল বেতন 70,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নবম গ্রেডের অফিসারদের জন্য নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে 62,000 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর অফিসার বা সমমানের দশম শ্রেণীর পদের জন্য মূল বেতন ধরা হয়েছে 54,000 টাকা। অন্যদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান ও আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধির লক্ষ্যে একাদশ থেকে শুরু করে নিচের গ্রেডগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী একাদশ গ্রেডে মূল বেতন 46,000 টাকা, দ্বাদশ গ্রেডে সহকারী বা সমমানের পদের মূল বেতন 40,000 টাকা, 13 নম্বর গ্রেডে 60 মুদ্রাক্ষরিক বা সমমানের পদের মূল বেতন 35,000 টাকা এবং চতুর্দশ গ্রেডে অর্থাৎ 14তম গ্রেডে কম্পিউটার অপারেটর বা সমমানের পদের মূল বেতন 31,000 টাকা ধরা হয়েছে। একই ধারাবাহিকতায় 15 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য অনুপাতিক হারে অভাবনীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা তাদের জীবনযাত্রায় একটি বিরাট ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। 15তম গ্রেডের জন্য মূল বেতন 28,000 টাকা, 16 গ্রেডের জন্য 25,000 টাকা, 17 গ্রেডের জন্য 22,000 টাকা, 18 গ্রেডের জন্য 20,000 টাকা, 19 গ্রেডের জন্য 18,000 টাকা এবং 20 গ্রেডের অফিস সহায়ক পদের জন্য মূল বেতন 16,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন এই নতুন পে স্কেলের ফলে বাজারে টাকার প্রবাহ বাড়বে, যা পরোক্ষভাবে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করবে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের কাজের স্পৃহা এবং সততা বহুলাংশে বৃদ্ধি পাবে। দাপ্তরিক কাজে গতিশীলতা আসবে এবং দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এমন একটি বাস্তবসম্মত এবং যুগান্তকারী পে স্কেল উপহার দেওয়ার জন্য সারা দেশের সরকারি কর্মচারীরা প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিভিন্ন সরকারি দপ্তরে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসের খবর পাওয়া গেছে। এই নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ প্রশাসনে একটি নতুন দিগন্তের উন্মোচন হল, যা আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার পথে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।